আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। পদার্থ পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ থিওরি, সেটা হচ্ছে বস্তু ভেসে থাকবে নাকি ডুবে যাবে, সেটার উপর ছোট্ট করে একটু ক্লাস, এবং আশা করি এই ক্লাসটা তোমাদের পঞ্চম অধ্যায় বুঝতে অনেক বেশি হেল্পফুল হবে আর কি। সো একটি বস্তু ভেসে থাকবে না ডুবে যাবে, এটার জন্য দুইটা কনসেপ্টে আসলে শর্ত রয়েছে। কেমন? এটা হচ্ছে যদি এমন হয় যে বস্তুর কনসেপ্ট 1 যেটা আমরা লিখেছি সেই অনুযায়ী যদি আমরা বলি, বস্তুর বাতাসে ওজন, যেটা বস্তুটাকে যখন আমরা পানিতে ডুবাবো তখন যে পরিমাণ তরল অপসারিত করবে, তাই না? আমাদের কথা যদি মনে আছে যে একটা বস্তুকে যখন আমরা পানিতে ডুবাই তখন বস্তু এখান থেকে কিছু পানি চার সাইডে সরিয়ে ফেলে, মানে অপসারণ করে, কারণ ওইটুকু জায়গায় বস্তু জায়গা দখল করে নেয়। তাহলে এই অপসারিত তরলের ওজন থেকে যদি বস্তুর ওজন বেশি হয়ে যায় তাহলে বস্তুটি ডুবে যাবে, ঠিক আছে? কারণ বস্তু যে পরিমাণ তরল অপসারণ করছে তার থেকে বস্তুর ওজন বেশি, তাহলে বস্তু ডুবে যাবে। আর যদি এমন হয় বস্তুর যে ওজন আছে সেটা অপসারিত তরলের ওজন অপেক্ষা কম, মানে বস্তুর ওজন মনে করো বাতাসে 10 নিউটন, কিন্তু সে যখন পানিতে জায়গা দখল করছে তখন সে 12 নিউটনের পানি অপসারণ করছে। তারা হয়তো আয়তন বেশি, এই জন্য বেশি জায়গা দখল করছে, সেখানে বেশি পানি ছিল। এরকম কন্ডিশন যদি হয় তাহলে বস্তুটি ভাসবে। বাতাসের ওজন অপেক্ষা অপসারিত তরলের ওজন যদি কোনো কারণে বেশি হয়ে যায় তাহলে বস্তুটি ভাসবে। আর বস্তুর বাতাসে ওজন এবং অপসারিত তরলের ওজন যদি সমান হয়ে যায় তাহলে দুইটা একই রকম হওয়ার কারণে বস্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, মানে যে কোনো একটা জায়গায় তাকে স্থির রেখে ভাসানো যাবে আর কি। মাছ যেভাবে একটা লেয়ার, পানির একটা লেয়ারে ভেসে থাকে আর কি, কেমন? তাহলে ফ্যাক্ট হচ্ছে আমরা বস্তুর বাতাসের ওজনের সাথে অপসারিত তরলের ওজন হিসাব করে বস্তু ভেসে থাকবে না ডুবে যাবে এটা হিসাব করতে পারি। কনসেপ্ট 2 হচ্ছে আর একটা সহজ কনসেপ্ট, সেটা হচ্ছে ঘনত্বের মাধ্যমে। আমি একটা বস্তুকে যে মাধ্যমে দিব সে মাধ্যমের ঘনত্ব অপেক্ষা যদি বস্তুর ঘনত্ব বেশি হয় তাহলে বস্তুটি ডুবে যাবে, আর যদি কম হয় তাহলে সেটা ভাসবে, এবং যদি সমান হয় তাহলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। তো সেই দুই কনসেপ্টের উপর ডিপেন্ড করে আমরা একটা ম্যাথ দিয়েছি, যে ম্যাথের মধ্যে আসলে সবগুলো কনসেপ্ট আনা হয়েছে আর কি। যেমন বলছে একটি বস্তু ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, ভর দেওয়া আছে, সাথে একটা মানে সাথে যে মাধ্যমে বস্তুটাকে দেওয়া হবে পানি, তার ঘনত্ব দেওয়া আছে। বস্তুটি পানিতে ছেড়ে দিলে কি অবস্থা হবে, এই কনসেপ্টটা মানে কি যে বস্তুটি ভাসবে, ডুববে, না সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে আমাদের কাছে বস্তুটির অবস্থা কেমন হবে পানিতে ছেড়ে দিলে, সেজন্য দুইটা কনসেপ্ট আছে, একটা ঘনত্ব দিয়ে করা যেতে পারে আর একটা হচ্ছে অপসারিত তরলের ওজন দিয়ে করা যেতে পারে। এই জন্য আমরা সলভ 1 করেছি, দেখো মেথড দুইটা মেথডে, এটা হচ্ছে মেথড 1 আর এটা হচ্ছে মেথড 2। মেথড 1 আমরা ঘনত্ব দিয়ে কনসেপ্টটা করেছি, বস্তুর ঘনত্ব রো ইকুয়াল টু m/v, 8 ডিভাইডেড বাই ক্ষেত্রফল গুণ উচ্চতা করে দেখলাম বস্তুটি ঘনত্ব 2020, যেখানে পানি ঘনত্ব 1000, তাহলে বস্তুটা ডুবে যাবে, খুব কমন, কারণ বস্তুর ঘনত্ব বেশি। আবার কনসেপ্ট 1-এর যে অপসারিত তরলের ওজন ছিল সেই কনসেপ্ট দিয়ে আমরা মেথড 2টা করেছি, দেখো সলভ 1। তাহলে কি বস্তুর ওজন আর অপসারিত তরলের ওজন বের করলেই হয়ে যাবে। তাহলে বস্তুর ওজন W = mg, সেটা হচ্ছে 78.4 নিউটন, আর অপসারিত তরলের ওজন হচ্ছে v ρg, W = mg ধরো নাও। তো এখন কি পরিমাণ কত ভরের তরল অপসারণ করছে এটা তো আমরা জানি না, তাহলে আমরা v ρg লিখলাম। আমরা তো এটা খুব ভালো করেই জানি যে বস্তুর আয়তন ঠিক ততটুকু আয়তনের পানি অপসারণ করবে, বস্তু ঠিক যতটুকু জায়গা দখল করবে, মানে তার আয়তনের সমান পরিমাণ পানি ওখান থেকে অপসারণ হবে। তখন আমরা v ρg লিখছি, তাহলে দেখো অপসারিত তরলের ওজন বের করার সময় মেথড 2-তে তখন আমরা v এর জায়গায় বস্তুর আয়তন লিখছি, কারণ আমরা জানি অপসারিত তরলের আয়তন যা বস্তুর আয়তন কি, তাই সেটা দিয়ে দেখলাম হ্যাঁ বস্তুর ওজন অপসারিত তরলের ওজন অপেক্ষা বেশি। তাহলে আমাদের কনসেপ্ট 1-এ ছিল বস্তুর ওজন যদি অপসারিত তরলের ওজন অপেক্ষা বেশি হয় তাহলে ডুবে যাবে, তাহলে এটাও কি ডুবে যাচ্ছে। তাহলে মেথড 1 মেথড 2 যখন একটা ফলো করলেই হয়ে যাবে, ঠিক আছে? তোমার কাছে যেটা সহজ মনে হয় আর কি। 2 নম্বর কোশ্চেন, বস্তুর পানিতে ওজন কত। আচ্ছা, পানিতে ওজন কত আমরা তো ভালো করেই জানি,
যে একটা বস্তুকে যখন পানিতে নিমজ্জিত করা হয় তখন বস্তু কিছুটা ওজন হারায়, তাহলে বস্তুর ওজন থেকে ওই হারানো ওজনটা বিয়োগ করলে তো পানিতে ওজন পেয়ে যাবো, তাই না? তো আমরা সেই সূত্রটা লিখছি যে পানিতে ওজন সমান বস্তুর ওজন মাইনাস হারানো ওজন। তো বস্তুর ওজন আমরা আগেই বের করে রাখছিলাম 78.4 নিউটন, সেটা আছে। হারানো ওজন কোথা দিয়ে পাবো? আচ্ছা, আমরা তো এটা জানি যে অপসারিত তরলের ওজন যা, হারানো ওজন কি তাই। তাহলে অপসারিত তরলের ওজন মেথড 2 তে দেখো করা হয়েছিল 38.81 নিউটন। তাহলে হারানো ওজনের জায়গায় আমরা 38.81 নিউটন দিয়ে আমরা বের করলাম যে 39.592 নিউটন পানিতে ওজন। খুব সহজ সলভ টুটা। 3 নম্বর বস্তু, বস্তুর সমান ভরের একটা বস্তু নেওয়া হবে যার ভর বস্তুর সমান। কোন বস্তুর আয়তন কত হলে সম্পূর্ণ নিমজ্জিত হবে? মানে আমি একটা বস্তু নিব যার ভর এই বস্তুটার ভরের সমান, মানে 8 কেজি। এই 8 কেজি ভরের কোনো বস্তু নিলে এবং তার আয়তনটা কত হলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকবে। তো সম্পূর্ণ নিমজ্জনের শর্ত তো দুইটা, মানে কনসেপ্ট দুইটা। এটা হচ্ছে ঘনত্ব যদি সমান হয় তাহলে সম্পূর্ণ নিমজ্জিত হবে, অথবা বাতাসে ওজন আর অপসারিত তরলে ওজন যদি সমান হয় সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় হবে। তাহলে সলভ থিওরির ক্ষেত্রে আমাদের দুইটা মেথড আমরা অবলম্বন করেছি, যেটা যার যেটা ভালো লাগে সেটা অ্যাপ্লাই করতে পারো। তাহলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থা বলে দেখো লিখছি বস্তুর ঘনত্ব সমান সমান মাধ্যমিক ঘনত্ব। তাহলে আমি যে বস্তুটা নিচ্ছি তার ভর অলরেডি বলে দিয়েছে 8। তাহলে বস্তুর ঘনত্ব হচ্ছে রো ইকুয়াল টু m/v। তাই দেখো বস্তুর ঘনত্ব নিচে m/v লিখছি, m এর জায়গায় 8 হবে, v বের করতে হবে। আর মাধ্যমিক ঘনত্ব তো 1000, পানি ঘনত্ব তো 1000। তাহলে এবার আমরা যদি v বের করি তাহলে 8/1000 মানে 8 × 10⁻³ মিটার। তাহলে আমরা মেথড 1 দিয়ে সহজে 3 লাইনে ম্যাথটা করতে পারি। আমরা যদি মেথড 2 ফলো করতে চাও, যে বস্তুর, আমরা তো জানি বস্তুর ওজন সমান সমান অপসারিত তরলের ওজন। তাহলে বস্তুর ওজন আমরা বের করেছিলাম, খুব মাথা ঠান্ডা করে মনে আছে, বস্তুর ওজন আমরা বের করেছিলাম 78.4 নিউটন। তাহলে আমরা সেই 78.4 নিউটন দিয়েছি, আর অপসারিত তরলের ওজন যেটা সেটার সময় ভি রো জি লিখছি। এখন কথা হচ্ছে ভাইয়া আমরা তো অপসারিত তরলের ওজন জানি, তাই না? কিন্তু আমাকে তো বের করতে বলছে কি বলতো, বস্তুর আয়তন কত হওয়া লাগবে। তাহলে অপসারিত তরলের আয়তন যা, বস্তুর আয়তন কি তাই। খুব মাথা ঠান্ডা করে বোঝো, অপসারিত তরলের ওজন যা হবে বস্তুর আয়তনে কি হবে তাই হবে। তাহলে আমরা অপসারিত তরলের ওজনের জায়গায় ভি রো জি লিখছি। তাহলে এই যে ভিটা বের হবে এটা হচ্ছে অপসারিত তরলের আয়তন, কিন্তু এটাতেই আমরা বস্তুর আয়তন বলতে পারি। তাহলে বস্তুর ওজন 98.4 নিউটন ঠিক থাকলো। আর ভি যেটা আছে, ভি আমরা বের করলাম, রোর মান 1000, জির মান হচ্ছে 9.8, যে 8 × 10⁻³ এটা দিয়ে মেথড 2 অনুসারে আমরা বস্তুটার আয়তন বের করলাম, যে আয়তনটা দিলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বেশি থাকবে। তো মেথড 1-2 মধ্যে তোমাদের যে যেটা পছন্দ করো বা যেটা তোমার সহজ মনে হয় তোমরা ম্যাথ করার সময় সেটা ফলো করবা। আশা করি একটা বস্তু ভেসে থাকবে না ডুবে থাকবে, এবং পানিতে নামলে তার ওজন কত হবে, কতটুকু ওজন হারাবে, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে ইনশাল্লাহ তোমাদের আর প্রবলেম হবে না। ধন্যবাদ সবাইকে।